again, if they do that, if they play that game, we're going to hit them at a level that they have not seen before. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর নৌ অবরোধ দেওয়া একটি বড় এবং অনির্দিষ্টকালীন সামরিক পদক্ষেপ হতে পারে, যা তেহরানকে পাল্টা প্রতিক্রিয়া জানাতে উস্কে দিতে পারে, চাপে ফেলতে পারে চলমান যুদ্ধবিরতিকে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা সব ধরনের জাহাজ অবরোধের প্রক্রিয়া শুরু করবে। পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, এই অবরোধ শুধু ইরানে যাতায়াতকারী জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সব ইরানি বন্দর অন্তর্ভুক্ত। ওয়াশিংটন সময় সোমবার সকাল 10টা থেকে এটি কার্যকর হবে। ট্রাম্প আরও বলেন, যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে, এমনকি সেগুলো যদি আন্তর্জাতিক জলসীমায়ও থাকে, তবুও মার্কিন বাহিনী সেগুলো আটক করবে। তিনি লেখেন, যারা অবৈধ টোল দেয় তারা আর আন্তর্জাতিক সমুদ্র পথে নিরাপদে চলাচল করতে পারবে না। ট্রাম্পের মতে এর চূড়ান্ত লক্ষ্য হল ইরানকে চাপে ফেলে হরমুজ প্রণালী থেকে নিয়ন্ত্রণ তুলে নেয়া। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই কৌশল যদি সফল হয়, তাহলে ইরানের দর কষাকষির অন্যতম প্রধান শক্তি দুর্বল হয়ে পড়বে এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য প্রণালীটি আবার উন্মুক্ত হতে পারে, যা তেলের দাম কমাতে সহায়ক হতে পারে। তবে তারা সতর্ক করছেন, নৌ অবরোধ মূলত যুদ্ধ ঘোষণার সমতুল্য এবং এটি বাস্তবায়নে দীর্ঘমেয়াদে বিপুল সংখ্যক যুদ্ধ জাহাজ মোতায়েনের প্রয়োজন হবে। মার্কিন সামরিক বাহিনী এখনও অবরোধ বাস্তবায়নের বিস্তারিত তথ্য দেয়নি। কতগুলো যুদ্ধ জাহাজ মোতায়েন করা হবে, যুদ্ধ বিমান ব্যবহার করা হবে কিনা, কিংবা উপসাগরীয় দেশগুলো এতে অংশ নেবে কিনা, এসব বিষয় এখনো অস্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত যুদ্ধ জাহাজ থাকলে মার্কিন নৌবাহিনী এমন একটি অবরোধ গড়ে তুলতে পারে যা অনেক বাণিজ্যিক তেলবাহী জাহাজকে ইরানি তেল পরিবহন থেকে বিরত রাখবে। তবে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি প্রস্তুত থাকবে সেই জাহাজগুলোতে উঠে সেগুলো জব্দ করতে, এমনকি প্রয়োজনে ক্ষতিগ্রস্ত করতে বা ডুবিয়ে দিতে? আর যদি সেই জাহাজগুলো চীন, ভারত বা দক্ষিণ কোরিয়ার মতো দেশের জন্য তেল বহন করে, তখন কি হবে? সাবেক মার্কিন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল গ্যারি রাফহেড সতর্ক করে বলেন, ইরান পাল্টা হিসেবে উপসাগরের জাহাজে হামলা চালাতে পারে বা মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস, আমরা যদি এটি শুরু করি, তাহলে ইরান কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া দেখাবে। রয়টার্স বলছে, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরে ইরানের হুমকির কারণে বৈশ্বিক তেলের দাম ইতোমধ্যেই প্রায় 50% বেড়ে গেছে। 12 এপ্রিল রোববার ট্রাম্প বলেন, তেলের ও গ্যাসোলিনের দাম নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে উচ্চই থাকতে পারে। এই নির্বাচন তার রিপাবলিকান দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জনরোষ বাড়লে তারা কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাতে পারে। ইরান তার শর্তে যুদ্ধ বন্ধে রাজি না হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প আবারও ইরানের ভেতরে হামলা চালানোর সম্ভাবনার কথা বলেন। বিশেষ করে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার এই কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইরান ছোট নৌকা ব্যবহার করে প্রণালীতে মাইন বসাতে পারে বা তেলবাহী জাহাজে হামলা চালাতে পারে। তিনি প্রশ্ন করেন, এতে করে কিভাবে জ্বালানির দাম কমবে? হাজার হাজার মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হলেও বিশ্লেষকদের মতে তেহরান এখনও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তাদের নেতৃত্ব আরও কঠোর হয়েছে এবং তাদের কাছে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে। রোববার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো ইরানি আমাদের বা শান্তিপূর্ণ জাহাজের উপর হামলা চালালে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড জানায়, হরমুজ প্রণালীর কাছে আসা কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং কঠোরভাবে মোকাবিলা করা হবে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।